আমি আজ দেখাবো মজার একটা সবজির রেসিপি। এই সবজিটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। এমন একজন কেউ হয়তো খুঁজে পাবো না যে এই সবজিটাকে কেউ পছন্দ করে না। সো গাইস, বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি প্রথমে। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সব মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটাকে কষিয়ে নেব। আর আমরা তরকারিতে কী কী মশলা ব্যবহার করি আসলে আমরা তো সবাই জানি, তারপরেও বলে দিচ্ছি। আমি হলুদ গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর আবার মাঝে মাঝে কাউকে দেখি জিরার গুঁড়ো দিয়ে দেয় সিম তরকারির মধ্যে। আসলে জিরার গুঁড়া দিলে কিন্তু একদমই আমার কাছে ভালো লাগে না। সিম তরকারির মধ্যে জিরার গুঁড়া আমার একদম অপছন্দ। আর এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো, আলু, সিম এগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু এখন কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে একদম ভালো করে কষিয়ে নেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই তরকারিটা যে আমার কাছে এত ভালো লাগে, আর ঠান্ডা বাদ দিয়ে ঠান্ডা তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু আমি শিং মাছ দিয়ে রান্না করেছি। শিং মাছটা একদম ভেজে তারপর রান্না করে নিলাম। খুবই মজার একটা রেসিপি। এই সিমটা কিন্তু সব তরকারিতে বানায়, শুটকি দিয়ে বলো, সবজি বলো, লাউ দিয়ে সবজি রান্না করার বলো, যেভাবে বলো সেভাবে কিন্তু রান্না করলে এত ভালো লাগে। আমার ফেভারিট তরকারি, শীতের সময় তো আরও বেশি ভালো লাগে। আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের কাছে, আর তোমরা কিভাবে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সব, আল্লাহ হাফেজ।